আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিনও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। আসমান বানাইছে আল্লাহ পাক কয় কুন, হ্যাঁ ওর সাথে সাথে ফায়াকুন আসমান হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ বলছে কুন, হ্যাঁ ও হয়ে গেছে। ফেরেশতা বানাইতে আল্লাহ বলছে কুন, হ্যাঁ ও হয়ে গেছে। জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ বলছে কুন, হয়ে গেছে। কিন্তু আব্দুর রহিম আব্দুল করিম তোমাকে আমাকে আল্লাহ যখন বানায়, আল্লাহ পারতেন কথা বলতেন কোন আব্দুর রহিম তুমি হও, আমি হয়ে যেতাম, হও তুমি হয়ে যেতাম। কিন্তু আল্লাহ কই বান্দা তোরে আমি এইভাবে বানাই নাই, আমি তোরে যখন বানাইছি তখন আমি আমার কুদরতি হাত লাগাইছি, আমি আমার হাতটা লাগাইয়া তোরে আদর করে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল কুন ফায়াকুন বললে হয় না। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না। এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার সাজদার জন্য, এই জন্যই কপাল বানাইছি ও আমি আমার নিজের হাত লাগাইয়া। দেখো না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিকি সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তু খুদাওয়ান্দ ইয়ামিনি তু খুদাওয়ান্দ ইয়াসারি, তু খুদাওয়ান্দ জমিনি তু খুদাওয়ান্দ সমাই, তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসীরি, তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাহি। বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তুহমতে মরদন, বরি আজ বিমু উমিদি, বরি আজ রঞ্জ বালাই। আল্লাহ পাক করে জমিন, যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে চার দল মানুষ থাকবে, যতদিন পর্যন্ত চারটা শ্রেণী থাকবে, ততদিন আমি জমিনের জায়গায়, আসমান আসমানের জায়গায় দাঁড় করায় রাখবো। ধ্বংস করব না, একেবারে ধ্বংস হবে না, একেবারে নির্মূল করব না। আমি আল্লাহ মাঝে মাঝে হুঁশ ফিরাবো, হালকা পাতলা ভূমিকম্প দিয়া, হালকা পাতলা বিপদ আপদ দিয়া আমার বান্দা বান্দির হুঁশ ফিরানোর চেষ্টা করব। একেবারে ধ্বংস করে দিব না যতদিন পর্যন্ত চার শ্রেণী থাকবে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন, এক নম্বর হলো যেই সমস্ত আমার বান্দা বান্দি বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, গায়ে শক্তি নাই, চোখে তার পাওয়ার নাই, কানেও তার জোর নাই, আমার যেই সকল বান্দা বান্দি চুলদারি সাদা হয়ে যাওয়ার কারণে আমার কদমে সেজদা দিতে তার বড় কষ্ট হয়, রুকুতে গেলে তার কষ্ট হয়, সেজদায় গেলে পরে তার বড় কষ্ট হয়, কখন জানি পায়ের রগ ছিঁড়ে যায় তার এমন ভয় হয়। কিন্তু এরপরও আমার বান্দা, আমার বান্দি কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয়, কষ্ট হয়, এরপরও আমার কদমে সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশ-শাবাবু খুশশা, আল্লাহ পাক করে জমিন। দ্বিতীয় দল হলো আমি আল্লাহ যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে সে গুনার কাজে যায় না, নানা যৌবনে যাত্রার আয়োজন করে না, গান বাজনার আয়োজন করে না, জুয়া খেলে না, মদ খায় না, গাঞ্জা খায় না, ইয়াবা খায় না, মাথায় আমার নবীর সুন্নতি টুপি
মুখে আমার নবীর সুন্নতি দাড়ি, মসজিদে তারে নামাজে পাওয়া যায়, রমজানে রোজা রাখতে তারে পাওয়া যায়। আমি আল্লাহ যখন দেখি তার দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া দেয়, দুনিয়ার নাপাক প্রেম অন্তরে জন্ম দেয় না। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক কয় 3 নাম্বার হলো ওয়াল আনআমুরুদ্দা। আমি আল্লাহ যখন দেখি জমিনের ভিতরে কিছু চতুষ্পদ জীব জানোয়ার রয়েছে, এই জীব জানোয়ারগুলার উপরে শরীয়তের কোনো বিধিবিধান নেই। হাঁস মুরগির উপরে নামাজ ফরজ হয় নাই, শিয়ালের উপরও নামাজ ফরজ হয় নাই, নানা গরু ছাগলের উপরে রোজা ফরজ হয় নাই। আমি আল্লাহর বিধিবিধান হায়ওয়ানের উপরে নাই, হালাল হারামের বিধিবিধান কোনো হায়ওয়ানের উপরে নাই। এই মানুষ যখন গুনাহ করে, ওই গুনার কারণে যখন জমিনে গজব আসতে চায়, আমি জমিনের দিকে তাকায়া দেখি কিছু হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি রয়েছে যাদের কোনো অপরাধ নাই, আমার কাছে ওদের কোনো অপরাধ নাই। গজব আসলে পরে হাঁস মুরগি গরু ছাগলগুলো পড়ে যায়, হায়ওয়ানাতগুলো তারা এই গজবের শিকার হয়ে যায়। তখন ওদের দিকে তাকাইলে এই জমিনের প্রতি মায়া লেগে যায়। এজন্য অযথা গরু ছাগল হাঁস মুরগি পশু পাখির উপরে নির্যাতন করো না রে যুবক। হাঁস মুরগি গরু ছাগল পশু পাখির উপরে কখনো নির্যাতন করবা না, হাইওয়ানগুলার উপরে অহেতুক কষ্ট দিবা না, গরুকে অহেতুক মারবা না, ছাগলকে অযথা তুমি মারবা না, আঘাত করবা না। কারণ জানুনি তোমার মতো আমার মতো গুনাহগারের কারণে আল্লাহ পাক জমিন বহু আগে ধ্বংস করে দিত। এত গুনার পরও জমিন আল্লাহ টিকায় রাখছে। যেই ছাগলটারে তুমি মারতেছো, এই ছাগলটার উসিলায় যেই মুরগিটারে কষ্ট দিয়েছো, যেই গরুটারে তুমি আঘাত করেছো, ওই গরু আর হায়ওয়ানের কারণে আল্লাহ তোমাকে আমাকে বাঁচায় রাখছে। এখনো আল্লাহ পাক সূর্য উঠায়, সূর্য ডুবায়, এখনো আল্লাহ পাক রোদ তুলে, এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অক্সিজেন দিয়ে বাঁচায় রাখে। এজন্যই হাঁস মুরগি গরু ছাগলের উপরও নির্যাতন চলবে না। ভাইরা বন্ধুরা, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি 2000-এর মতো কিতাব লিখছেন। যখনই তিনি কলম নিয়ে বসতেন, এই অল্প সময়ের ভিতরে এত লেখা, এত কিতাব তিনি কিভাবে লিখলেন জীবনীতে পাওয়া যায়। থানভী রাহমাতুল্লাহি আলাইহি যখনই তিনি কলম নিয়ে বসতেন, তখন অটো তার কলম চলতো, চিন্তা করা লাগতো না, যেন কেউ তার মাথায় কথা ঢেলে দিত আর তিনি অটো কলম চালাইতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুনি, আল্লাহর পক্ষ থেকে তার উপরে তখন আল্লাহর রহমত পড়তো। অটো আল্লাহর পক্ষ থেকে কথা দিলে আসতো, তিনি লিখতেন। একদিন থানভী রহমতুল্লাহ গেলে, এই বাচ্চারা, এই কথা কেউ তোমরা একদম চুপ, একদম চুপ। কেউ বাদাম খাইতেছো, বুট খাইতেছো, এগুলো কি মাহফিলে? মাহফিলে এগুলো কি? আবার আমার চোখের সামনে কথা বলতে গিয়ে একটা টার্গেট নিয়ে, উদ্দেশ্য নিয়ে আগাইতে হয়। তোমাদের এই ডিস্টার্বের কারণে আমার মাথা থেকে কথা বলাই যাবে। থানভী রহমতুল্লাহ গেলি তিনি শ্বশুর বাড়ি যাবেন না, বিবি সাহেব তিনি বাপের বাড়ি যাবেন। একটা মুরগি আসছিল বাচ্চা সহ। বিবি সাহেব বলে গেছে স্বামী গো, ফজরের নামাজ পড়ে বাচ্চা সহ মুরগিটারে খাঁচা থেকে সাইরে দিয়ে দেখেন, ভুললেন না। ইনি কইছে ঠিক আছে। ফজরের নামাজ পড়ে ওনার আর ইয়াদ নাই, খাঁচা থেকে মুরগি সারার কথা ইয়াদ নাই। উনি নামাজ পড়েই নির্ধারিত নিয়ম মাফিক কিতাব লিখতে বসে গেছে। এখন উনি কিতাব লিখতে যাবেন, কিন্তু কোনো কথা আসে না, কলম অন্য দিনের মতো চলে না। কি লিখবেন মাথায় কিছু আসতেছে না, হতাশ হয়ে গেছেন হাকিমুল উম্মত। ব্যাপার কি, ঘটনা কি, এমন কেন হইতেছে? অন্যদিন তো এমন হয় না। চিন্তায় পড়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার লিখতে বসলেন, না লেখা আসে না।
পেরেশানি করতে করতে হঠাৎ করে মনে হয়েছে মুরগির বাচ্চার আওয়াজ শোনা যায়। তখন মনে হয়েছে হায় হায়, আমি তো একটা পশুরে, একটা প্রাণীরে কষ্ট দিতেছি। দৌড় দিয়ে যাইয়া এই খাঁচা থেকে বাচ্চা সহ মুরগিটারে বের করে দিয়েছেন। এরপর আল্লাহ শুকরিয়া আদায় করে এসে বিসমিল্লাহ কইয়া খালি কলম লেখা শুরু করছেন, অটো কলম চলতেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আর আমরা অযথাই পশু পাখিরে মারি, কষ্ট দেই। আল্লাহ নিজে বলছেন তোমার মতো নাফরমান গজবে বহু আগে ধ্বংস হয়ে যেত, কিন্তু আমি আল্লাহ বাঁচায় রাখছি। যে পশুটারে মারছো, আঘাত করছো, তার উসিলায় তোমারে বাঁচায় রাখছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়াল আতফাদু রুদ্দা। 4 নম্বরে আল্লাহ পাক বলেন জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা রয়েছে যাদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান এখনো আরোপ হয় নাই, নাবালেগ কিছু শিশু বাচ্চা রয়েছে যাদের উপরে এখনো নামাজ ফরজ হয় নাই, এখনো তার উপর রোজা ফরজ হয় নাই, শরীয়তের বিধিবিধান তার উপরে এখনো ফরজ হয় নাই। ফরজ হয় যখন বালেগ হয় তখন থেকে। আল্লাহ পাক কয় আমি আল্লাহ যখন দেখি জমিনের ভিতরে কিছু নাবালেগ শিশু বাচ্চা রয়েছে যাদের উপরে শরীয়তের কোনো বিধান নাই, গুনাহ করছে তো করছে তার মা, গুনাহ করলে করছে তার বাবা, গুনাহ করলে করছে তার ভাই, গুনাহ করলে করছে তার বোন, গুনাহ করেছে সমাজের মানুষ, কিন্তু অবুঝ বাচ্চাটার কোনো অপরাধ নাই, অবুঝ বাচ্চাটার কোনো গুনাহ নাই, সে তো নিষ্পাপ, সে তো মাসুম। ওই মানুষের গুনার কারণে যখন গজব জমিনে ধেয়ে আসে তখন আমি আল্লাহ এই বাচ্চাগুলার দিকে তাকাইয়া আমার রহমতকে আমি ছেড়ে দেই। আযাব আর গজব মানুষের মাঝে, আর আযাব গজবের মাঝখানে আমার রহমত যায় দাঁড়ায় যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। ইন্না রহমতি সাবাকাত আলা গযবি। আল্লাহ পাক বলেন আমার রহমত সব সময় গজবের আগে যায়। গজব দিয়ে আসতেছি, আল্লাহ কয় আমার রহমত গজবের আগে চলে যায়। বাবা যখন সন্তানকে মারতে যায়, মা মাঝখানে দাঁড়ায় যায়, হাত উঠে কয় সন্তানরে মেরো না, হাত উঠে কয় আমাকে মারো, আমাকে মারো। মা যখন মাঝখানে দাঁড়ায় যায়, বাবা সন্তানকে মারতে পারে না। ঠিক তেমনি ভাবে আযাব আর গজব যখন মানুষকে ধ্বংস করার জন্য, নাফরমানকে ধ্বংস করার জন্য, মদকুর গাঞ্জাকুরকে ধ্বংস করার জন্য, বেনামাজিরে ধ্বংস করার জন্য যখন গজব আসতে চায় তখন আল্লাহ পাক তার রহমত ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? জমিনে ওই 4 দলের কারণে। তখন এই গজব মানুষের মাঝে আর গজবের মাঝখানে রহমত এসে দাঁড়ায় যায়। মানুষ তখন আযাব গজব থেকে বেঁচে যায়। আল্লাহ বলেন যদি 4 দল জমিনে না থাকতো তাহলে আমি আল্লাহ এই জমিনটারে তামা বানিয়ে দিতাম, এই আসমানটারে লোহা বানিয়ে দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা। মানুষের গুনার কারণে 1 ফোঁটা বৃষ্টি আমি জমিনে নাজিল করতাম না, এই জমিন থেকে একটা শস্যের দানাও আমি আল্লাহ উঠতে দিতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা। একটা শস্যের দানাও জমিনে উঠতো না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। বরং পরপর জমিনে আযাব আর গজব আইতো। এজন্য যুবক, তোমার যৌবনের ইবাদতের কত দাম একটু খেয়াল করে দেখো। তোমার সাজদা, তোমার আল্লাহর ভীতি, তোমার খোদা ভীতির উসিলায় আল্লাহ পাক এই আসমান টিকায় রাখছে, জমিন আল্লাহ টিকায় রাখছে। আল্লাহু আকবার, জোরে কও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী গারে হেরা, আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন নবীজির কাছে গারে হেরায় তিনি আসেন। আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল করো গারে হেরায়। আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল হলো, জিবরাইল আসেন, পড়েন গো নবী করা। রাসূল কে নবী করেন, আমি পড়া জানি না। আবার জিবরাইল কয় নবী আপনি পড়েন। রাসূলকে আমি পড়া জানি না। আবারও জিবরাইল কয় আপনি পড়েন। রাসূলকে আমি পড়া জানি না। এইবার জিবরাইলে কয় নবী গো পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন আপনি আপনার রবের নামে। সাথে সাথে নবী পড়া শুরু করে দিয়েছেন। আল্লাহ নবী বুঝাইলেন জিবরাইল
যেই পড়ার মধ্যে আমার আল্লাহর নাম নাই, যেই লেখাপড়ার ভিতরে আমার রবের পরিচয় নাই, যেই লেখাপড়ার মধ্যে আমার আল্লাহর প্রশংসা নাই, ওই পড়ালেখা কোনোদিন পড়ালেখা হতে পারে না। ওই পড়ালেখার দ্বারা কোনোদিন মানুষ হওয়া যায় না। অতএব আমি ওই পড়া পড়তেই রাজি না, যেই পড়ার ভিতরে আমার আল্লাহর নাম নাই, আল্লাহর পরিচয় নাই। যখনই জিব্রাইল কয় আপনি পড়েন আপনার প্রভুর নামে, পড়েন আপনি আপনার রবের নামে, সাথে সাথে নবী পড়া শুরু করে দিছেন। এজন্য আমার সন্তানকে আমি পড়াবো, স্কুলে পড়াই আর যেখানে পড়াই, যদি ওই পড়ার মধ্যে আমার আল্লাহর পরিচয় না থাকে, সন্তান আদর্শ সন্তান হবে না, মানুষের মতো মানুষ সন্তান হবে না। এজন্য স্কুলে পড়ান, কলেজে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, যত যা কিছু বানান, অসুবিধা নাই। তবে মনে রাখতে হবে আমার সন্তানের পড়াটা শুরু হবে মাদ্রাসা দিয়া, কারণ এই মাদ্রাসার পড়ার ভিতরে আমার আল্লাহর পরিচয়। উসমান হাদি আজকে দুনিয়া থেকে চলে গেছে, তার জন্য হাজারো মানুষ কাঁদে, এখনো তার কবরের পাশে মানুষ কাঁদে। কারণ কি? ঢাকা ইউনিভার্সিটিতে পইরা শহীদ উসমান হাদি, সে আজকে মরে অমর হয়ে থাকলো। মানুষ তার জন্য দোয়া করে, মানুষ তার জন্য চোখের পানি ফালায়। আল্লাহর কাছে তার এত দাম কেন হলো? একমাত্র কারণ শহীদ উসমান হাদির জীবনের পড়ালেখা শুরু হয়েছিল মাদ্রাসা দিয়া, তার জীবনের পড়ালেখা শুরু হয়েছিল আল্লাহর পরিচয় দিয়া, তার জীবনের পড়ালেখা শুরু হয়েছিল কোরআনের শিক্ষা দিয়া। যার কারণে ভার্সিটিতে যাইও সে আল্লাহকে ভুলে নাই, ভার্সিটিতে পড়ালেখা কইরো ইসলাম বিরোধী হয় নাই, বরং নাস্তিকদের ভিড়ে যাইও শহীদ উসমান হাদি নাস্তিকদের জম হয়েছে, আল্লাহর সৈনিক হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য ওই কার হেরায় আমার নবী, মায়ার নবী যখন বসা, তখন বেলাল হাবশি উমাইয়ার গোলাম, ইনি যুবক, টাটকা যুবক বেলাল উমাইয়ার তখন গোলাম। আল্লাহ নবীকে বেলাল চিনেন না, রসুলও বেলালকে চিনেন না। তিনি বকরি রাখালি করেন। আল্লাহ নবী ডাক দিছেন, রাখাল এদিকে আসো। বেলাল কাছে আসলেন, আইসেই আল্লাহ রসুলের চেহারা দেইকা বেলাল অবাক হইয়া রসুলের চেহারার দিকে তাকায় রইছেন। আর কল্পনা শুধু করেন যে মানুষের চেহারাও বুঝি এত সুন্দর হয়, এই চেহারাতে কি আছে, এই চেহারার মধ্যে কি রেখেছে আল্লাহ, কি জাদু আছে। বেলাল তন্ময় হয়ে নবীজির চেহারার দিকে তাকায় আছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করতেছেন, রাখাল নাম কি তোমার? বেলাল বলেন, আমার নাম হলো বেলাল। কি করো? কই উমাইয়ার গোলাম। বাড়ি কোথায়? হাবশা। আমার বাপও গোলাম, আমিও গোলাম। আল্লাহর নবী তখন বলতেছেন, বেলাল রে, তোমার উটে, তোমার এই বকরির পালের মধ্যে কোনো বকরির উলানে দুধ আছে নি? বেলাল বলে, না, কোনো বকরির উলানেই দুধ নাই। আল্লাহর নবী বলতেছেন, যে কোনো একটা বকরি নিয়ে আসো, যে কোনো একটা বকরি নিয়ে আসো, যে কোনো একটা বকরি নিয়ে আসো। বেলালে বকরি আনলেন। রসুল বলেন, বকরি আনা তোমার কাম, উলানে হাত দেওয়া আমার কাম, আর দুধ পৌঁছে দেওয়া আমার আল্লাহর কাম। দয়ার নবী, মায়ার নবী তার বরকতি হাত যেই মাত্র উলানে লাগাইছেন, সাথে সাথে বকরি উলানটা দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহ নবীর চেহারার দিকে বেলাল তাকায় রইছে, আর খালি কই, কে কে গো আপনি, কে কে আপনি? কিন্তু মনের ভিতরে এই প্রশ্ন মুখ দিয়া বের করেন না। বেলাল ওই দিন চলে গেলেন, রাতে ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, একটাই শুধু টেনশন, সেই মহামানবকে কি তার পরিচয়, তার হাতের মধ্যে এমন কি জাদু, তার চেহারার মধ্যে কি জাদু। আমি তো আমার পরিচয় দিলাম, কিন্তু ওনার পরিচয় তো নিলাম না। আগামীকাল এখানেই যাব, যদি আমারে ডাক দেন, যাই এই জিজ্ঞেস করবো আপনি কে, কি আপনার পরিচয়। দ্বিতীয় দিন বেলাল বকরি নিয়ে এখানে আসলেন। আল্লাহ নবী আবারও দেখলেন, নবীজি আবারও ডাক দিলেন। বেলাল কাছে গেলেন, মনের ভিতরে প্রশ্ন, রসুলের সামনে যাওয়া মাত্রই তিনি ভুলে যান। আল্লাহ নবীর প্রতি এতটা দুর্বলতা, বেশি দুর্বলতা কাজ করলে পরে ভিতরে প্রশ্ন মনে থাকে না। ঠিক না জোরে কও? বেলাল হাবশি দ্বিতীয় দিনও পারলেন না। তৃতীয় দিন বেলাল আইসেই বলতেছেন, মান আনতা, আপনি কি? আল্লাহ নবী বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার বাড়ি হলো মক্কা, কুরাইশ বংশে। কুরাইশ বংশ হলো আমার বংশ। আল্লাহ আমাকে রসুল হিসাবে পাঠাইছেন। যেই মাত্র নবীজির নাম শুনলেন, বেলাল তখনই ডাক দিয়ে কয়, শুধু নাম শুনেছি গো, কোনো দিন দেখি নাই। মনের ভিতরে বহু ইচ্ছা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা নজর দেখব। আজকে শুধু নিজের চোখে দেখিছি এমন না, আমি তার আজমত, বরত্ব আর মহত্ব, মুজিজাও আমি নিজের হাতে দেখেছি। আমার যে বকরির উলানে দুধের বংশ ছিল না, সেই নবী তার বরকতি হাত লাগানো মাত্রই দুধে ভরপুর হয়ে গেল। অতএব আমি আর দেরি করতে চাই না। এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। অগণবিধি এই মুহূর্তে আমাকে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহ নবীর হাতে হাত রেখে বেলাল হাবশি কালেমা পড়ে মুসলমান হওয়া মাত্রই খবর চলে আসলো উমাইয়ার কাছে, আবু জাহেলের কাছে, উতবা সাহেবার কাছে। বিদ্যুতের মতো খবর ছড়িয়ে পড়ল, বেলাল মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছে। এই খবর পাওয়া মাত্রই বেলাল বাড়িতে যাওয়া মাত্রই উমাইয়া শুরু করলো নির্যাতন। আবু জাহেল, উতবা সাহেবা করলো নির্যাতন। এমন নির্যাতন শুরু হলো, উমাইয়া বারবার বলতেছে, রে বেলাল এখনো সময় আছে, তাড়াতাড়ি কো, আমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দিলাম, এক আল্লাহর পরিচয় আমি ভুলে গেলাম, আমাদের দেব দেবের নাম তৈল। কিন্তু বেলাল না না না, যেই আল্লাহর পরিচয় পেয়েছে, বেলাল কয়, আমি অন্ধকারে ছিলাম, আলোর সন্ধান পেয়েছি। আমি অন্ধকারে ছিলাম, আলোর সন্ধান পেয়েছি। ইমানের নূর একবার যার দিলের ভিতরে ঢুকে, এই নূর আর কখনো বের করা যায় না। সূর্যের আলো কখনো আটকানো যায়, কিন্তু ইমানের আলো আর পাওয়ার আটকানো যায় না। ঠিক কিনা জোরে কও? সূর্যের পাওয়ারের চেয়ে ইমানের পাওয়ার বেশি। বেলাল কোনোভাবেই গোপন রাখতে পারলেন না। কালেমার আওয়াজ তিনি জোরে জোরে শুরু করলেন, আহাদ আহাদ বলা শুরু করলেন। যতই মারে ততই কয় আহাদ, যতই মারে ততই কয় আল্লাহ, যতই মারে ততই আল্লাহর নাম জপে, আল্লাহর নাম জপে, আল্লাহর নাম জপে। সারাদিন গোড়ার পিছনে বাঞ্জা মরুভূমিতে চড়ানো হয়, চামড়া কোটে পড়ে যায়। রাতের অন্ধকারে আবার নির্যাতন শুরু হয়। এমনি ভাবে বুকের উপরে পাথর চাপা দেওয়া রাখা হয়। নির্যাতনের পর নির্যাতন, বেলালের যেন দমটা বের হয়ে যাবে গো, জিব্বাটা বের হয়ে আসছে। উমাইয়া কান লাগায় শুনে, বেলালের জান যায় অবস্থায় বেলাল কার নাম লয়, কান লাগায় শুনে জান যায়, তবু বেলাল দেব দেবীর নাম লয় না, আমার আল্লাহর নামটাই উচ্চারণ করে। তোমার মতো একজন যুবকের ঘটনা শুনাইতেছি রে যুবক। আজকে মসজিদের আজান তোমার নামাজে আনতে পারে না, আজকে ওয়াজ মাহফিলের আওয়াজ তোমার মাহফিলে বসাইতে পারে না, আজকে তুমি আল্লাহর বই গুনাহ ছাড়তে পারো না। তোমার মতো একজন যুবক মরণাপন্ন অবস্থায় জান যায়, তবু আল্লাহর নাম ছাড়েন না। ওই বেলালকে যৌবনে আল্লাহ কি জাত দামি বানাইছেন। আবু বকর সিদ্দিক পাশ দিয়া যাইতেছেন, দেখেন বেলাল মরে যাবে, কাছে যায় বলতেছে, বেলাল এইভাবে জানটা তোমার বের হয়ে যাবে রে বেলাল। এদেরকে খুশি করার জন্য অন্তত মুখে মুখে তুমি তাদের দেবদেবীর নাম লও, অন্তরে আল্লাহর নাম, মুখে অন্তত একবার তাদেরকে খুশি করে ফেলো। বেলাল তখন কান্দে আর বলতেছে, ভাই আবু বকর, আমি যদি চাইও আমার আল্লাহর নাম ছাড়া অন্য কিছু কইতাম, তবু জবান দিয়া আল্লাহ ছাড়া কিছু বের হয় না। আপনাদের নোয়াখালীর মোহাম্মদুল হাফিজ জি রাহিমাহুল্লাহ জীবনীতে পড়েছি, অন্তরের ভিতরে আল্লাহ পাকের নাম জব্দ হয়ে গেছিল। কলবের মধ্যে শুধু নয়, জিহ্বার মধ্যে আল্লাহর নাম জব্দ হয়েছিল। যেখানে যাইতেন কথা বলতেন, কিন্তু জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করত। যার কারণে একদিন বাথরুম থেকে বের হয়েছেন, খাদেম কয়, হুজুর আপনার মুখ দিয়ে রক্ত কেন বের হয়? মোহাম্মদুল্লাহ হাফিজ জি কয়, কই আঙ্গুল দিয়া দেখেন, টাটকা রক্ত।
এইবার খাদেম কো হুজুর রক্ত কেন? মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ বলতেছে, বাবা বলতে পারি, তবে ওয়াদা কর আমার জীবদ্দশায় কারো কাছে তুই বলবি না। কারণ আল্লাহর ওলিরা কখনো তাদের কারামতের কথা মানুষের কাছে কইতে পছন্দ করেন না, নিজেও কয় না, মানুষকেও কইতে নিষেধ করে। বেজাল যত জায়গায় আসি দেখবেন তত অ্যাডভার্টাইজ, বেজালে খালি অ্যাডভার্টাইজ, আর খাঁটি জিনিস অ্যাডভার্টাইজ লাগে না। এই জন্য খাঁটি আল্লাহ ওলিরা এরা নামের আগে পিছে অত টাইটেল লাগাইতেন না, তারা নিজেদের কারামতের কথা বুজুর্গির কথা মানুষে কইতেনও না, কেউ দেখলে নিষেধও করতেন। মুহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ গেলে বলতেছেন, বাবা কইতে পারি, শর্ত হইল কারো কাছে কইবি না। কই ঠিক আছে হুজুর, কইতাম না, কন। তিনি বলেন, আমি যখন বাথরুমের ভিতরে ঢুকছি, বাথরুম হলো নাপাক জায়গা, কিন্তু আমার জিহ্বায় বুঝে না, জিহ্বায় বাথরুমের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির শুরু করছে। আমি জিহ্বারে কইলাম, থাম থাম থাম, এটা নাপাক জায়গা, আল্লাহ জিকির করার জায়গা না, একটু থাম। কিন্তু জিহ্বা আমার কথা শোনে না গো, যার কারণে আমি দাঁত দিয়া জিহ্বারে কামড় দিয়া কেটে ফেলছি। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি, যুবক বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ভাই আবু বকর, যতই তুমি কও আমি পারি না, আমার দ্বারা সম্ভব না। আবু বকর সিদ্দিক চলে গেলেন নবীজির পাশে, আল্লাহর নবীর কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন আমি বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনবো, বেলালকে ওরা মেরেই ফেলবে। আল্লাহর নবী বলতেছেন, ঠিক আছে আবু বকর, যাও যাও, আমার বেলালকে কিনে আনো, তবে যেই পয়সা দিয়ে তুমি কিনবা আমারও কিছু পয়সা তুমি সাথে নিও, কারণ আমি জানি কিয়ামতের মাঠে আমার বেলালকে কে কিনছো এটা আল্লাহ জিগাইব। সেদিন তুমি আবু বকর যখন হাত উঠাইবা, আমি রাসূলও যেন হাত উঠাইতে পারি। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुआजिन में तेरा नाम रहेगा, दुनिया की मुआजिन में मेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। मुसलमान आवाज़ कौन अल्लाहु अकबर।